ইরানে একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের অনেকেই সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মার্কিন বাহিনীকে ছড়িয়ে ছিটিয়ে বিকল্প স্থানে থাকতে হচ্ছে। এমনকি স্থলবাহিনীর একটি বড় অংশ দূর থেকে যুদ্ধ পরিচালনা করছে বলেও জানা গেছে। তবে যুদ্ধবিমান চালনা ও আক্রমণ পরিচালনার দায়িত্বে থাকা ইউনিটগুলো সরাসরি অভিযানে সক্রিয় রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এসব ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করতে স্থানীয়দের সহায়তা চেয়েছেন। এক বার্তায় ইরানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেন, সব মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় সেনারা লুকিয়ে আছে। আমরা বাধ্য হচ্ছি তাদের শনাক্ত করে লক্ষ্যবস্তু করতে, তাই হোটেলে তাদের আশ্রয় না দেওয়াই ভালো। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেড হেগসেট বলেন, আমাদের প্রতিটি আঘাত শত্রুর উপর সঠিকভাবে পড়ুক এটাই কামনা করছি। পাশাপাশি মার্কিন সামরিক কর্মকর্তা ডেইন কেন বলেন, ইরান এখনও কিছু সক্ষমতা ধরে রেখেছে। এখন মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ কোন দিকে মোড় নিবে সেটি দেখার বিষয়।